বিদায়ী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জনসম্মুখে সংঘটিত কয়েকটি নৃশংস ও ভয়াবহ অপরাধ মানুষের বিবেককে নাড়িয়ে দেয়। কোথাও মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে বা জীবন্ত পুড়িয়ে হত্যা, কোথাও আবার সিনেমাকেও হার মানানো পরিকল্পিত কিলিং মিশন। পাশাপাশি ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারেও সরব ছিল অপরাধীরা। 2025 সালের আলোচিত ও উল্লেখযোগ্য অপরাধের চিত্র তুলে ধরছেন দীপ্ত চন্দ্রপাল। চলতি বছরের প্রথম 8 মাসেই দেশে 390 জন কন্যা শিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজধানীতেই খুন হয়েছে প্রায় 400 মানুষ। পুলিশ সদর দপ্তর ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মার্চ মাসের শুরুতে মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় 8 বছর বয়সী এক শিশু। ঘটনার 8 দিন পর মারা যায় শিশুটি। এই ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন রাস্তায় নেমে বিচারের দাবি জানায়। আমার যে নাবার লোকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম পাল্টে মোড়া। 2025 সালে নৃশংস হত্যাকাণ্ড ছিল সব থেকে বেশি আলোচনায়। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে মাথায় পাথর দিয়ে আঘাত করে সোহাগ নামের এক যুবককে হত্যা করা হয়। একই এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। এছাড়াও পল্লবীতে দোকানে ঢুকে গুলি করে হত্যায় জনমনে আতঙ্ক ছড়ায়। 3টা লোক এইভাবে ঢুকেই সাথে সাথে ঠেকে মনে করেন দিয়ে গেছে। বছরের শেষ দিকে এসে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে 26 টুকরা লাশ উদ্ধারের ঘটনা। জাতীয় ঈদগাহ মাঠের কাছে 2টি ড্রামের ভেতর থেকে আরশাফুলের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার হয়, যা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে। যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার 8 দিন পর মারা যান তিনি। 18 ডিসেম্বর ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে পরে পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। এই ঘটনাগুলো দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে। রাজধানী ছাড়া হত্যাকাণ্ডে আলোচনায় ছিল বন্দরনগরী চট্টগ্রাম। বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে গুলি কিংবা খুলনায় আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা সহ বছর জুড়ে চলে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য। প্রথম গুলির আওয়াজ কোপ দিয়েছে, এটা দেখি। তবে এত সব অন্ধকারের মধ্যেও কিছুটা আশার কথা শোনাচ্ছে প্রশাসন। সংঘটিত প্রায় সব আলোচিত ঘটনার আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ ও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নানা সীমাবদ্ধতা কাটিয়ে আগামী বছর আরও কঠোর ও শক্ত অবস্থানে থাকবে প্রশাসন। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।